দার্জিলিংয়ে আজ আমাদের ডে 2 আর দেখো রোপওয়ে চড়তে এসে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলল। এখন এতগুলো সিঁড়ি পার করে আমাদেরকে যেতে হবে, তাহলে রোপওয়েতে তাড়াতাড়ি পৌঁছতে পারবো। আমরা সকাল 7টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম আর তার জন্য কিন্তু সেকেন্ড লাইনটাই আমরা পেয়েছিলাম। এখনও কিন্তু টিকিট ঘর খোলা হয়নি, টিকিট ঘর খোলা হবে 10টার সময়। সকাল 7টা থেকে অপেক্ষা করতে করতে সবারই কিন্তু পেটে ছুঁচো দৌড়চ্ছিল, তাই বসে গেলাম সবাই মিলে ব্রেকফাস্ট করার জন্য। আর তারপরেই কানে আসলো যে ওখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর আমরা গিয়ে দেখলাম যে হালকা কিছুটা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, তবে মেঘ পুরো ক্লিয়ার হওয়ার পর দেখো কত সুন্দর দেখা গেল। বর্ষাকালে কিন্তু এটা এক্সট্রা পাওয়া। এরপরই আমাদের মূল উদ্দেশ্য পূরণ হলো, বসে গেলাম সবাই মিলে রোপওয়েতে। আর প্রথমেই যখন রোপওয়েটা চালু হয় তখন এত পরিমাণে দুলছিল যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভয় পেয়েছিল, যদিও বা কেউই স্বীকার করেনি। আর দেখো আমাদের কতটা নিচে নামতে হবে, আর ওপর থেকে ভিউটা জাস্ট অসাম ছিল। এক কথায় যেন পুরো এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থেকে পয়সা উসুল। আর রোপওয়ের এই জার্নিটা ছিল 20 মিনিট, আর যেতে আসতে লেগেছিল প্রায় 40 মিনিট। এরপর নামিয়ে দিল আমাদের একটা জায়গায়, আর দেখো সেইখানকার ভিউটা কত সুন্দর। এখানে বেশ কিছুক্ষণ সুন্দর মুহূর্ত কাটানোর পর আবারও আমরা রোপওয়েতে উঠে গেলাম রিটার্ন করার জন্য। আর এই নিচে থাকার কোনো টাইম লিমিট নেই, তোমরা যতক্ষণ খুশি থাকতে পারো। আর দেখো চারিদিকের ভিউটা কত সুন্দর। নিচে না সবাই চা তুলছিল, তবে ওগুলো ক্যামেরায় কিছুই ধরা পড়েনি। আর হ্যাঁ, আমার দার্জিলিংয়ের সমস্ত ব্লগগুলি কিন্তু চ্যানেলে আপলোড করা রয়েছে, তোমরা চাইলে একবার দেখে আসতে পারো। আমি এই চারিদিকে সবুজ পরিবেশ দেখে চোখ জুড়াই। আর তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের মতন সবাইকে টাটা।